ভিডিওতে আমরা দেখব ক্লাস 9 এর কোষে দেখে 1.1 এর যত অঙ্কগুলো দেওয়া আছে। কোষে দেখে 1.1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই আমাদের 7, এই আমাদের পয়েন্ট। এখানে আমি পি লিখে দিলাম। যেমন ধরো 2 আর 3 দুটো সংখ্যা দেওয়া আছে। এবার যদি বলে তোমাকে দেখো, এই ভিডিওতে আমরা দেখব ক্লাস 9 এর কোষে দেখে 1.1 এর যত অঙ্কগুলো দেওয়া আছে। তোমাদের বাস্তব সংখ্যা বলে একটা অধ্যায় আছে, সেই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা আছে, কোষে দেখে 1.1। ঠিক আছে, এর অ্যান্সারগুলো আমরা করব। প্রথম অঙ্কটাই দেখো কি দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। আচ্ছা, এর উত্তরটা কিন্তু তোমাদের বইতেই দেওয়া আছে, আর আমি বই দেখে দেখেই এটা লেখাচ্ছি। দেখো পেজ 3 দেখবে তোমরা লেখা আছে তোমার মূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, দেখো দেওয়া আছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, এবং কিউটা শূন্য নয়, q নট ইকুয়ালস টু 0, তাদের মূলদ সংখ্যা বলে, তাদের মূলদ সংখ্যা বলে। উদাহরণ কি হবে দেখো, উদাহরণ যেমন ধরো 1/2, 2/3, 4/5, 6/7, এগুলো সবই কি হবে, এগুলো সবই মূলদ সংখ্যা হবে। এছাড়াও কিন্তু এখানে আমি ইত্যাদি করে দিচ্ছি, তোমাদের 4টি বলেছে, যখন 4টি থাক অপশন এখানে। এছাড়াও যত পূর্ণ সংখ্যা আমরা জানি 0, 1, 2, 3, 4 বা -1, -2, -3, -4, এগুলোও কিন্তু কি হয়, এগুলোও মূলদ সংখ্যা হয়। যেমন 2 এর প্রশ্নটা আমাদের দিয়েছে, দেখো কি 2 এর প্রশ্নটাতে বলেছে যে 0কে একটি মূলদ সংখ্যা, 0কে p/q আকারে প্রকাশ করি। আমরা লিখব যে হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা 0কে আমরা কিন্তু p/q আকারে লিখতে পারি। সেখানে লিখতে হবে 0 যে কোনো সংখ্যা দিতে পারো। আমি ধরো এখানে q লিখে দিতে পারি, বা ধরো 1 দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এখানে 0/1, 1 নট ইকুয়ালস টু 0, 1 তোমার 0 নয়। আর 0 আর 1 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, যেখানে 0 ও 1 পূর্ণ সংখ্যা, 0 ও 1 পূর্ণ সংখ্যা। আর নিচেরটা কি নয়, এবং 0টা, এই 1টা 0-র সঙ্গে সমান নয়, 1 নট ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের কী হয়ে গেল, একটা মূলদ সংখ্যা। স্ট্রাকচারটা দেখে নাও, p/q আকারে আছে, যেখানে নিচেরটা 0 নয়, আর এই দুটোই কি, দুটোই পূর্ণ সংখ্যা। এরপর 3 কোশ্চেনগুলো দেখো, এগুলো আমাদের বলেছে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে 7, -4, 3/5, এইগুলো। আচ্ছা, তাহলে দেখো প্রথমেরটা 7, এগুলো তোমরা ছোটোবেলায় করেছো, এগুলো পারবে অবশ্যই। ছোট করে খালি একটা সংখ্যা রেখা করে নাও। আমাদের কত বলেছে, এখানে বলেছে 7, তাহলে এই ধরো আমি এখানে -1 করলাম, তারপরে এখানে 0, 1 2 3 4 5 6 7 8 9 করে দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই আমাদের 7। ঠিক আছে, এই আমাদের পয়েন্ট। এখানে আমি পি লিখে দিলাম। এইটা আমাদের কি, এটা আমাদের প্রথম কোশ্চেনের উত্তরটা, যে এটা 7 হয়ে গেল। পরেরটা দেখো, দ্বিতীয়টা -4 বলেছে। তাহলে এই ধরো 0 এখানে লিখলাম, 1 2
-1 -2 -3 -4 -5, এটা আমাদের কি বলেছে -4, তাহলে এই পয়েন্টটা আমাদের হয়ে গেল। এখানে আমরা লিখে দিতে পারি -4, এই পয়েন্টটা -4টাই সংখ্যা রেখার মধ্যে দেখিয়ে দিলাম। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা বলেছে 3/5, 3/5 বলেছে। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, নিচে যদি বড় থাকে আর উপরে যদি ছোট থাকে তাহলে এই ভগ্নাংশটাকে কি বলে প্রকৃত ভগ্নাংশ, আর এটা 1-এর থেকে কম হয়। ঠিক আছে, নিচে যদি বড় হয় আর উপরে যদি ছোট হয় তাহলে এটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে এটা খুবই সোজা। এই ধরো 0, এই ধরো 1, এই ধরো 2, এই ধরো -1, তাহলে এটা কোথায় হবে, 3/5টা হবে 0 থেকে 1-এর মধ্যে, এরকম কোনো জায়গায় হলো 3/5। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। 4-এরটা দেখো, 4-এরটা দেওয়া আছে 9/2, 9/2। তো এখানে ওপরে বড় নিচে ছোট আছে, তাহলে এটাকে একটা ছোট করে খালি ভাগ করে নেবে। যেমন ধরো 2 দিয়ে আমি 9কে ভাগ করে নিচ্ছি, তাহলে 4 দুগুণে 8, এই 1 দশমিক দিয়ে গেলে 5 দুগুণে 10, তাহলে 4.5, মানে এটা কিসের মধ্যে পড়ছে, এটা তোমার 4 থেকে 5-এর মধ্যে, 4.5, 4.5, তো 4 আর 5-এর মাঝখানে, এটা আমাদের হয়ে গেল 4.5 বা 9/2। তাহলে 9/2টা কোথায় হলো, 4 আর 5-এর মাঝখানে, তাহলে এই 0 দিলাম, -1, এই 1 2 3 4 5, ঠিক আছে। তো 4 আর 5-এর মাঝখানে এই জায়গাটায়, তাহলে এইটা আমাদের হয়ে গেল 9/2, সংখ্যা রেখার মধ্যে দেখিয়ে দিলাম। এখানে তাহলে একটা পয়েন্ট করে দেবে, আর তার উপরে যে সংখ্যা রেখার বিন্দুটা দেখাতে বলেছে সেই বিন্দুটা খালি দিয়ে দেবে, আইভি। এবার ভিএরটা দেখো তোমরা, পরেরটা কি বলেছে দেখো, বলেছে 2/9, তাই তো, হ্যাঁ 2/9, তাহলে এটা সেই আগের মতোই হবে। আর নিচে বড় আছে ওপরে ছোট আছে, 0 থেকে 1-এর মধ্যে হবে, তাহলে 0 1 0 1 2, তারপরে -1, তাহলে আমার কত দরকার, এটা 0 থেকে 1-এর মধ্যে, তো এইরকম একটা জায়গা এটা হবে 2/9। ব্যাস, ওর দিকে একটু অ্যারো করে দিতে পারো, 2/9। ভিআই দেখো 6-এরটা বলেছে 11/5, তাহলে যখনই নিচে ছোট আর ওপরে বড় থাকবে তখন একটু ভাগ করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এর এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আছে। তো এই 5 দিয়ে 11 গেলে 5 দুগুণে 10, ব্যাস 1 5 দুগুণে 10, তা 2.2, মানে 2 থেকে 3-এর মধ্যে। এটা কোথায় আছে, এটা আছে 2 থেকে 3-এর মধ্যে। তাহলে আমার সংখ্যা রেখাটা এমন করতে হবে যাতে এই পয়েন্টটা আমি 2 থেকে 3-এর মধ্যে বসাই। কত, এটা 11/5, কোথায় বসবে দেখো, 2 থেকে 3, তাহলে এই 0 1 2 3 4, এগুলো তোমরা চেষ্টা করবে একটু সেম গ্যাপ নেওয়ার। তো এই 2 আর 3-এর মধ্যে এইখানে কোথাও একটা বিন্দু তোমরা নিয়ে নেবে, কত এটা 11/5 হয়ে গেল 2 আর 3-এর মধ্যে। এরপর দেখো VII 7, এটা আছে -13/4, -13/4, এটা কোথায় নেবো দেখো, তো 4 দিয়ে 13কে ভাগ করছি, 4 দিয়ে 13কে ভাগ করলে 3 4 12, এই 1 তো দশমিক দিয়ে যাবে, তো 3 সামথিং আসছে এখানে, 4 দুগুণে 8 হবে, আবার মানে দশমিক বা 2 5 হবে, 4 দুগুণে 8, এই 20, 4 5 20, তো 3 পয়েন্ট সামথিং, আর তার সামনে কি একটা মাইনাস আসবে কারণ এখানে মাইনাস আছে, তো -3.25 এরকম আসছে, তো 3 পয়েন্ট সামথিং। তাহলে এটা কিন্তু 2 থেকে 3-এর মধ্যে হবে না, যেহেতু মাইনাস আছে, এটা 3 থেকে 4-এর মধ্যে হবে, 3-এর বেশি আছে এটা, তো 3 থেকে 4-এর মধ্যে হবে। কেমন হবে দেখো, এই ধরো 0 1 2 3, -1 -2 ধরে যাবে আশা করছি 3, এই ধরো ছোট করে করতে হবে, এই ধরো 0 এই 1 এই 2, এই -1 -2 -3 -4 -5, ঠিক আছে। এবার -3.25, তাহলে এটা এই 3 থেকে 4-এর মধ্যে এর মধ্যে পড়বে, তো এইখানে কত একটা দিয়ে দাও, এটা কত, এটা -13/4, -3 থেকে -4-এর মধ্যে,
ঠিক আছে। তো এই আমাদের 3-এর দাগের সব সংখ্যা রেখাগুলোও হয়ে গেল। তাহলে এগুলো তোমরা করে নাও। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তোমরা দেখো তাহলে 4-এর দাগের যেটা দেওয়া আছে। 4-এর দাগের অঙ্ক। এখানে দেখো দুটো করে সংখ্যা বলেছে প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো সংখ্যা রেখায় বসানো আমরা দেখলাম। তো মূলদ সংখ্যা যখনই দুটো মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলবে, তখন নিয়মটা আমাদের খুব সোজা। দেখো, ধরো এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা। তো এদের মধ্যে বা একদম বলতে পারো মাঝের যে মূলদ সংখ্যা যেটা হবে, মাঝখানে যেটা আছে, সেটা বের করার নিয়ম হলো a + b/2। ঠিক আছে, এটাই হয়ে গেল এ ও বি এর মধ্যে একটি মূলদ সংখ্যা, যদি একখানে মূলদ সংখ্যা তোমাদের বার করতে বলে। যেমন ধরো 2 আর 3 দুটো সংখ্যা দেওয়া আছে। এবার যদি বলে তোমাকে যে এই 2 আর 3-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো, তাহলে কি করবে? 2 + 3/2। তাহলে এখানে হয়ে গেল 2 আর 3-এ 5, 5/2। এটা হয়ে গেল 2 আর 3-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। তো এই কনসেপ্টে আমরা আগে মূলদ সংখ্যাটা বের করব, তারপর সেটা সংখ্যা রেখায় বসাবো। দেখো, প্রথমে দেওয়া আছে 4 ও 5। তো 4 ও 5 এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো সমান 4 + 5/2। তো 4 আর 5-এর 9, 9/2। ঠিক আছে, এটা হলো 4.5, তোমরা এক্ষুনি করলে। তো এটা সংখ্যা রেখায় বসাই তাহলে। 4 ও 5-এর মধ্যে আছে, তো বুঝতেই পারছি আমাদের কিচ্ছু করতে হবে না এখানে। দেখো, তো এই 0, 1, 2, 3, একটু বাড়াতে হবে এটাকে, 4, 5, ধরো একটা নিয়ে নিলাম 6, এখানে ধরো -1, -2। তো যেদিকে আমার দরকার আমি সেদিকে করছি, আমি তো পুরো গোটা সংখ্যা রেখা আঁকতে পারবো না। তো আমার ওই জন্য দেখো 0 বাঁ দিকে মাইনাস কম নিলাম, আমার প্লাসটা লাগবে। তাহলে এটা কি 4 আর 5-এর মধ্যে বলাই আছে, তাহলে 4 আর 5-এর মধ্যে দিয়ে দাও একটা পয়েন্ট। এইটা হয়ে গেল আমার 9/2, ব্যাস। তো দ্বিতীয়টা দেখো কি দেওয়া আছে, 2-এর দাগেরটা দেওয়া আছে এখানে 1 ও 2। একইভাবে করো, 1 ও 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি হবে? 1 + 2/2। মানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সে দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করে দেবো। হয়েছে? তাহলে কত হয়ে গেল? 2 এর আগে 3, 3/2। তাহলে বসাও মান। কতর মধ্যে? 1 আর 2-এর মধ্যে বলাই আছে, তাহলে 0, 1, 2, 3, -1, -2। তাহলে 1 আর 2-এর মধ্যে 1 আর 2 এইখানে পয়েন্টটা হয়ে যাবে তোমার 3/2। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে? 3-এরটা বলেছে 1/4 ও 1/2। একইভাবে করব, 1/4 ও 1/2 এর 1/4 ও 1/2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, সমান কি? 1/4 + 1/2 আর নিচে হবে 2। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সবার জন্য একই নিয়ম। তাহলে দেখো, এটাকে লসাগু করছি, 4 দুগুণে কত হবে? উপরে 8, আর এখানে, আচ্ছা, এখানে লসাগু করলে 4 হবে। 4 আর 2-এ লসাগু করলে 4, এখানে হবে 1 + 2/2। তো এই 2 এর আগে 3, আর এই 4টা 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8, 3/8। 3/8। তাহলে 3/8টা কোথায় আছে? দেখো, 1/4 1/2-এর মধ্যে বলে দিয়েছি আমরা। তাহলে এর সংখ্যা রেখাটা আমি এখানে করছি। দেখো, এবার দেখি এটা দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। এটা 1/4 1/2-এর মধ্যে হবে। এবার একটা কথা দেখো তোমরা, 1/4 ও 1/2-এর মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট? 1/2 বোঝা যাচ্ছে হাফ, 1/4টা হাফেরও হাফ। আমি ওপরেই করছি। দেখো, এর সংখ্যা রেখাটা তো আমাদের 0, 1, 2, 3, ধরো -1। তাহলে 1/4 1/2 আমি দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি নিচে বড় ওপরে ছোট আছে। তাহলে দুটোই কিন্তু 0 থেকে 1-এর মধ্যে। এইখানে তোমার হাফ আছে,
এইখানে তোমার হাফ আছে, আর এইখানে ধরো 1/4, আর এইখানটা তোমার তার মাঝখানে এইখানটা তোমার 3/8, এরকম করে নাও। ঠিক আছে, 0 আর 1-এর একদম মাঝখানে হাফ আছে, তার বাঁ দিকে আছে 1/4 আরও ছোট, আর ওই 1/4 আর 1/2-এর মাঝখানে তোমার আছে 3/8। ঠিক আছে, মোটামুটি 0 থেকে 1-এর মধ্যে এটা লিখলেও এই একটু বাঁ দিক চেপে লিখবে 3/8। এর মধ্যে 3/8, যেটা 1/4 ও 1/2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। পরেরটা দেখো কি দেওয়া আছে, পরেরটা এখানে বলেছে -1 ও মাইনাস, এই মাইনাস না, -1 ও হাফ, আইভিটা -1 ও হাফ। তাহলে এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কি হবে, -1 প্লাস হাফ বাই 2, এটাই। তাহলে -1 আর হাফে কত হবে দেখো, -1 আর হাফ, এটা হবে -1/2। ঠিক আছে, দেখো 2 1-কে 2, -2, আমি তবু এক্সপ্লেন করছি এখানে। এই ধরো এই ওপরেরটা শুধুমাত্র আমি ক্যালকুলেশন করছি, এই 2টা আমি এই নিচে 2 লিখলাম, আর 2 1-কে 2 -2 আর +1, তো -2 আর +1 যোগ হয়ে হবে -1 আর নিচে 2, তো -1/2 আর নিচে 2, তো এই 2 দুগুণে হয়ে যাবে 4, -1/4। তো আমাদের এটা হলো, এই 2টা কিন্তু ওপরের। ঠিক আছে, ভগ্নাংশের তলায় ভগ্নাংশ, এর সাথে এটা গুণ হয়ে যায়, তো -1/4 আমাদের অ্যান্সার এলো। তো এটা এবার সংখ্যা রেখাতে বসাই, এটা -1 ও হাফ বলেই দিয়েছে, এর মধ্যে হবে। তো এই ধরো 0 -1 -2 1 2, তাহলে এই -1 হলো এই বিন্দুটা, আর এইখানে ধরো আমাদের আছে হাফ, তো এর মধ্যে আমাদের এই মাইনাস, যেহেতু 1/4 এটা, তাহলে এটা 0 থেকে -1-এর মধ্যে হবে। ঠিক আছে, এইটা হলো আমাদের -1/4। পরেরটা দেখো, ভিএরটা বলেছে 1/4 ও 1/3, 1/4 ও 1/3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, তো 1/4 প্লাস 1/3 বাই 2 সমান 4 আর 3-এর লসাগু হয় 12, তাহলে এই 3 1-এর সঙ্গে গুণ হবে, 4 1-এর সঙ্গে গুণ হবে, তো 3 + 4 নিচে 2, 3 আর 4-এ দেখো কত হচ্ছে 7, আর এই 12 আর 2 গুণ হয়ে যাবে, 12 2 24। ঠিক আছে, এবার এই আমাদের সংখ্যা রেখা, এই 0, এই 1, এই 2, এই -1। এখন 1/4 1/3 দুটো ক্ষেত্রেই দেখো নিচে বড় আছে আর উপরে ছোট আছে, তাই তো? তাই নিচে বড় হলেই সেটা কি 1-এর থেকে ছোট হয়, দুটোই 1-এর থেকে ছোট। তাই এদের অবস্থানটা কোথায় আছে, এইখানে ধরো আছে তোমার 1/3, আর এইখানে ধরো আছে 1/4, 1/4 1/3-এর মধ্যে। তো এইখানে ধরো আমার 7/24টা আছে, ব্যাস হয়ে গেল। মোটামুটি 0 থেকে 1-এর মাঝখানে, 1-এর মধ্যে। এবার ভিআই, লাস্ট অঙ্ক এটা দেখো, ভিআইটা এখানে বলেছে ভিআই হবে, এটা তোমাদের বইতে দেখো এটা ভিআইআই করে দিয়েছে, ভি এর পরে ভিআই, -2 ও -1, তো -2 ও -1 বলেছে। দেখো -2 ও -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি হবে, একইভাবে করব, -2 প্লাস -1, তোর -1 হয়ে যাবে বাই 2। ঠিক আছে, কারণ সব ক্ষেত্রে যোগ হচ্ছে, আর যেহেতু চিহ্নটাই মাইনাস, তাই আমি যদি যোগও দিই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে ওটা হয়ে গেলো -3 আর নিচে 2, -3/2। তাহলে বসাবো এটা, এই ধরো 0, এই ধরো 1, -1 -2 -3, এটা -2 আর -1-এর মধ্যে, -2 থেকে -1-এর মধ্যে, মানে এইরকম জায়গায় হবে -3/2। এই আমাদের সবগুলো কিন্তু সংখ্যারেখা সহ মূলদ সংখ্যা বের করা হয়ে গেল। সবার জন্য কিন্তু নিয়ম একই, যে কোনো দুটো সংখ্যা যদি বলে এই দুটো সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো, তাহলে জাস্ট সিম্পলি দুটো সংখ্যাকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। আর কোথায় বিন্দুটা বসবে সেটা বেশি ভাবতে হবে না, কারণ অলরেডি বলে দিয়েছে 1 ও 2-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে।
তো 4 আর 5 এর মধ্যে কোনো একটা জায়গায়, 1 ও 2 এর মধ্যে কোনো একটা জায়গায়, এইভাবে কিন্তু বসিয়ে দেবে। আচ্ছা, অঙ্কগুলো তোমরা করে নাও, তারপরে পরবর্তী অঙ্ক দেখবে। আচ্ছা, এবার 5-এর অঙ্কটা দেখো তোমরা, কি দেওয়া আছে এখানে। বলছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 5, 6-এর একই রকম প্রায় অঙ্ক। তো দেখো এবার আমরা কি করব এখানে। তো কি বলেছে এখানে 4 ও 5। আচ্ছা, তো 4 ও 5 দেখো, এই 4 5-এর দাগের অঙ্কটা, 4 আর 5 একে এইভাবে লেখা যায়। নিচে কিছু নেই মানে কত আছে 1, 5কেও তাই, নিচে কিছু নেই মানে 1। এবার আমি কি করব, ওপর নিচ 10 দিয়ে গুণ করে দিচ্ছি। ওপর নিচ একটা ভগ্নাংশের একই সংখ্যা দিয়ে গুণ করলে তার কিন্তু কোনো চেঞ্জ হয় না, ওটা সেম ওটাই থাকে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 40/10, আর এটা হয়ে যাচ্ছে 50/10। এখন এই যে দুটো সংখ্যা, এখন 4 আর 5-এর মধ্যে যদি আমাদের সংখ্যা বলতে বলে, আমরা চট করে বলতে পারি না যে 4 আর 5-এর মধ্যে কি সংখ্যা আছে। এগুলো তো পরপর 4, 5, 6 পরপর সংখ্যা, তাহলে 4 আর 5-এর মধ্যে কি সংখ্যা আছে। এখন এটাকে আমি যে এইরকম ভগ্নাংশ করে দিলাম, এবারে তোমরা বলতে পারবে দেখো এই যে 40/10 আর এই 50/10 এর মধ্যে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। কি কি? 41/10, 42/10, 43/10, তারপরে 44/10, 45/10, 46/10, 47/10, 48/10 আর 49/10। শুরুতে আছে 40/10 আর শেষে আছে 50/10। এই এতগুলো সংখ্যা কিন্তু আমি এর মধ্যে পেয়ে গেলাম। কতগুলো হচ্ছে দেখো এখানে 9টা সংখ্যা। ঠিক আছে, এর থেকেও আমরা বেশি সংখ্যা পেতে পারি। ধরো আমি গুণ করলাম ওপরে 20 দিয়ে, ওপর নিচ গুণ করলাম, তাহলে কিন্তু আরও বেশি সংখ্যা পাবো। আমি এখানে ওপর নিচ যত বেশি দিয়ে গুণ করব তত বেশি সংখ্যা পাবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই নিচেটাতে যেন সেম জিনিস দিয়ে গুণ করি। আর এই দুটো ক্ষেত্রে, ঠিক আছে, যেমন এখানে ওপর নিচ 10 দিয়ে গুণ করলাম আর এখানে 20 দিয়ে গুণ করলাম, তাহলে হবে না। আমাদের এই নিচের হরটা কি চাই? সেম চাই। নিচের হরটা যখন সেম হবে, এরপর থেকে এই পর্যন্ত দেখো হরগুলো কিন্তু সব সেম এখানে রেখেছি। এইগুলো কিন্তু এর মাঝখানের সংখ্যা, 4 ও 5-এর মাঝখানের সংখ্যা। এখন আমি তাহলে সংখ্যা রেখায় বসাই। আমাদের কি বলেছে দেখো, আমাদের এখানে বলেছে যে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি আর ওদের সংখ্যা রেখায় বসাই। তাহলে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা হলো কি হচ্ছে দেখো, আমরা 40-এর পর থেকে 41/10, 42/10, 43/10, এই আমাদের হয়ে গেল 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। আমি এবার সংখ্যা রেখায় বসাই এটা। এই ধরো 0, 1, 2, 3, 4, 5, -1, 1, 2, 3, 4, 5, ধরো এখানে 6। তাহলে আমাদের এটা 4 আর 5-এর মধ্যে বলেই দিয়েছে। তাহলে 4 আর 5-এর মধ্যে এরকম পরপর বসাবো। এগুলো কিন্তু পরপর আছে, এটা আগে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই দেখো এইখানে এই 1, 2, 3 এইভাবে করে দিলাম। তাহলে 41/10, 42/10 আর এইটা 43/10। তোমরা যদি পারো এটাকে আর একটু বড় করে দিতে পারো, তাহলে এতগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র এই 3, 4, 5 এরকম করে আমরা করে দিতে পারি সংখ্যা রেখাতে। এই একটা হলো। এবার দেখো 6-এর দাগেরটা, 6-এর দাগেরটাও একই রকম। এখানে 6-এর দাগেরটা বলেছে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। তাহলে 1 সমান লিখবো আর 2 সমান লিখবো। তো 1 আর 2 একইভাবে, এরকম প্রসেস একইভাবে করব। আমি তাহলে ওপর নিচ 10 দিয়ে গুণ করছি। 1 মানে 1, 1 কে 1, তো ওপরেও 10 নিচেও 10। আর 2-এর ক্ষেত্রেও তাই, ওপরে 10 আর নিচে কিছু নেই মানে 1, নিচেও 10 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হচ্ছে 10/10 আর এটা হচ্ছে 20/10। তাহলে এর মধ্যে সংখ্যাগুলো কী কী হবে বলো তোমরা, কী কী হবে? 10/10 আর 20/10। তাহলে এরপর থেকে এই অবধি গুনবো, নিচেরটা কিন্তু সেম রাখবো। তাহলে এটা গেলো 11/10, 12/10, 13/10, 14/10, 15/10, 16/10, 17/10, 18/10 আর 19/10। তাহলে কী কী হচ্ছে দেখো, আগের অঙ্কের মতোই 1 ও 2-এর মধ্যে, এখানে 6টা বলেছে, 1 ও 2-এর মধ্যে 6টি
মূলদ সংখ্যা হলো কি হবে 11/10। এরপর থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, অনেকগুলো আছে, 9টা হয়ে যাবে, কিন্তু আমাদের 6টা বলেছে, আমরা 6টা পরপর লিখছি। 11/10, 12/10, 13/10, 14/10, 15/10, 16/10। আমাদের 6টা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটা সংখ্যা রেখাতে বসাচ্ছি, দেখো। তাহলে এই ধরো -1, এই 0। আচ্ছা, এটা একটু বড় বড় করে নিতে হবে, আমি একটা কাজ করছি এখানে। বেশি কিছু নেওয়ার দরকার নেই আমার, 1 থেকে 2, তো আমি 0, 1 আর 2টা নিয়ে নিচ্ছি। এই ধরো 0, এই ধরো 1, আর এই 2, আর এই ধরো 3। ঠিক আছে, এবার এইটা আমার কিসের মধ্যে আছে? 1 থেকে 2 এর মধ্যেই আছে। তাহলে এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা কী কী? 11/10, 12/10, 13/10, 14/10। এটা হলো এইটা পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর এইটা 15/10, আর এটা হলো 16/10। দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি এই পয়েন্টগুলোকে এখানে 1 থেকে 2 এর মধ্যে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি। ঠিক আছে, এই আমাদের 6 দাগের তোমার সংখ্যা রেখাতে বসিয়ে দিলাম 6টা পয়েন্ট। এবার পরবর্তীটা দেখো কি দেওয়া আছে এখানে, 7 দাগেরটা বলছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। দেখো, এটাও কিন্তু একই রকমভাবে এখানে করে দিচ্ছি আমি। 1/5, এটা হলো 7 দাগের অঙ্কটা। 7 দাগেরটা বলেছে 1/5 আর 1/4। তাহলে এটাও একইভাবে করা যায়, 1/5 আর 1/4। ঠিক আছে, আমি লসাগুটা এখানে 100 করে দিচ্ছি। 5 আর 4, তাহলে 5-এর সঙ্গে আমি গুণ করছি 20, আর এখানে 4-এর সাথে গুণ করছি 25। তাহলে দেখো, দুটো ক্ষেত্রেই এগুলো তো পূর্ণ সংখ্যা ছিল, তাই দুজনেরই তলায় 1 ছিল। জাস্ট একটা সেম সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের কাজ মিটে যাচ্ছিল। এখানে কিন্তু তলাতেই আলাদা জিনিস আছে, 5 আর 4। ঠিক আছে, তাই এদের লসাগুটা আমি জানি 5 আর 4 লসাগু 20 হয়। তো লসাগু দিয়েও গুণ করতে পারো, 4 দিয়ে ছোট হবে। আমি কি করছি, এখানে কটা সংখ্যা বলেছে? এখানে বলেছে 3টি সংখ্যা। যদি 4 দিয়ে গুণ করি, 4, 5 হবে না। আমি এখানে তো একটা বড় এমন সংখ্যা দিয়ে গুণ করছি যাতে করে দুজনের তলায় সেম আসে। দেখো, আমি যদি 20 দিয়ে গুণ করি ওপর নিচ প্রথমটার ক্ষেত্রে, তাহলে এটা ওপরে আসছে 20 আর নিচে আসছে 5 × 20 100। আর এটাকে যদি ওপর নিচ 25 দিয়ে গুণ করি, ওপরে আসছে 25 থেকে 25 আর নিচে আসছে 4 × 25 100। তো এটাই আমার দরকার, তলাতে যেন সেম হয়। ঠিক আছে, তাহলে 20/100, 25/100। এখন 20 থেকে 25-এর মধ্যে কটা সংখ্যা আছে? দেখো, 21, 22, 23, 24। 4টে, 3টেই বলেছে আমাদের, হয়ে যাবে আমাদের কাজ। তাহলে কী কী সংখ্যা হবে? দেখো, 20/100 আর 25/100-র মধ্যে 21/100, 22/100, তাই তো? তাহলে এবার লিখে ফেলি, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কী কী হচ্ছে? তাহলে 21/100, 22/100 আর 23/100। আর কোথায় আছে এরা? 1/5 থেকে 1/4। তাহলে এটা সংখ্যা রেখাতে কীভাবে দেখাবো? দেখো, 1/5, 1/4 দুজনেই কিন্তু কোথায় আছে? 0 থেকে 1-এর মধ্যে। কারণ নিচে যদি কারোর বড় থাকে তাহলে সেটা 1-এর থেকে ছোট হয়ে যায়। তাহলে 0 থেকে কিন্তু এটা 1-এর মধ্যে আছে। এখানে ধরো 2, তো 0 থেকে 1-এর মধ্যেই আছে এগুলো। তো কোনটা বড়, 1/5 না 1/4? দেখি তোমরা তা কমেন্ট করো যে 1/5 বড় না 1/4 বড়। দেখো, মনে রাখবে যে আমাদের এমনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়? 2 বড়, ধরো 1-এর থেকে 2 বড়, তার থেকে 3 বড়, তার থেকে 4 বড়, তার থেকে 5 বড়, এরকম হয়। কিন্তু যখনই 1/2 দিয়ে করা হয় তখন কি হয়? 1/1 সবচেয়ে বড় বা 1, এর থেকে ছোট হলো 1/2, তার থেকে ছোট 1/3, তার থেকে ছোট 1/4, তার থেকে ছোট 1/5। মানে ওপরে যদি ধরো সেম থাকে কারোর, নিচে যত বাড়বে সেই সংখ্যাটা আসলে তত কমবে। ঠিক আছে, নিচে যত বাড়বে সেই সংখ্যাটা আসলে কমবে। তার মানে 1/5-এর থেকে 1/4 কিন্তু বড়, 1/5 ছোট। তো 1/4 কোথায় হয়? হাফের হাফে হয়, এই জায়গাটা করে হয় তোমার 1/4, আর তার একটু আরও এই পাশে হবে 1/5। তো এর মাঝখানে এই সংখ্যাগুলো আছে। ঠিক আছে, তো তোমরা মোটামুটি এই তো এইখানে পরপর এই সংখ্যাগুলো লিখে দাও। শুরুর দিকে একটু সামনের দিকে এই সংখ্যাগুলো লিখে দেবে। 21/100, 22/100 আর 23/100। এই আমাদের সংখ্যাগুলো হয়ে গেল। 21/100, 22/100,
23/100। 0 থেকে 1-এর মধ্যে একটু সামনের দিকে তোমরা সংখ্যা রেখাতে এই মানগুলো বসিয়ে নেবে। তো 5-এর অঙ্কগুলো হয়ে গেল, এগুলো তাড়াতাড়ি করে নাও। এরপর আমরা 6-এর অঙ্ক, 5-এর অঙ্ক নয়, 5-এর হাতে একটাই অঙ্ক ছিল, 5, 6, 7 তিনটেই হয়ে গেল। এবারের পরের অঙ্কগুলো আমরা দেখব। আটের দেখো দুটো অঙ্ক দিয়েছে এখানে। আচ্ছা, 1 আর 2। তো এখানে বলেছে যে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই। তো একবার দেখে নিই বক্তব্যগুলো কি। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমরা যদি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিই, ঠিক আছে, যেমন ধরো এক্স আর ওয়াই যদি নিই পূর্ণ সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই যেটা হবে সেটাও পূর্ণ সংখ্যা হবে, এক্স মাইনাস ওয়াই যেটা হবে সেটাও পূর্ণ হবে, এক্স ইন্টু ওয়াই এটাও পূর্ণ সংখ্যা হবে। যেমন ধরো 2, 3 নিলাম, যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, এগুলো সব পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হলো 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এরকম করে যত যাবে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 সব এগুলো। 0টাও পূর্ণ সংখ্যা, আর প্লাস মাইনাস দুটো ক্ষেত্রেই যত সংখ্যা, মানে সংখ্যা রেখাতে আমরা যেগুলো বসাই মোটামুটি, এই দিকে মাইনাস, ওদিকে প্লাস, হ্যাঁ, 1, 2, 3 করে। তো এই টোটালটাই কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ, দুটো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদের যোগ, বিয়োগ, গুণ সব পূর্ণ সংখ্যা হবে। কিন্তু পরেরটা দেখো কি দেওয়া আছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। এটা কিন্তু ভুল, এটা কিন্তু মিথ্যা। তার প্রমাণটা আমি করে দিচ্ছি। ধরো আমি নিলাম 5, একটা পূর্ণ সংখ্যা, আমি আরেকটা নিলাম 2, এটাও একটা পূর্ণ সংখ্যা। আমি এবার 5 আর 2 ভাগ করছি, 2 দিয়ে 5কে ভাগ করলাম। তো 2 1 2, 2 1 2 নয়, সরি, 2 2 4। তো 2 2 4, এই 1 নেমে গেল। এবার এইটা আমাদের পূর্ণ হলো না, এবার আমাদের দশমিক দিয়ে যেতে হবে। দশমিক দিলে 0, 5 2 10। এখন এই যে আড়াই 2.5, এটা কি পূর্ণ সংখ্যা? এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ মানে গোটা হবে, ঠিক আছে। 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম আধখানা মতো নয়। যেমন এখানে 2 আছে আর একটা আধখানা আছে 0.5, তাহলে এটা তো হবে না পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু পূর্ণ সংখ্যা নাও হতে পারে, পূর্ণ সংখ্যা হতেও পারে। যেমন ধরো 4কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 4, তাহলে এখানে এক্ষেত্রে এটা পূর্ণ হলো, কিন্তু এটা পূর্ণ হলো না। তাই যে দেওয়া আছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এটা ভুল হয়ে গেল। দুটো সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হবে না, দুটো পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে ওপরেরটা টি হলো, আর নিচেরটা মানে 2-এরটা হয়ে গেল আমাদের ফলস। এবারে পরবর্তী অঙ্কটা দেখো, আমাদের 9-এর দাগের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, 9-এরটা কি বলছে দেখো। বলছে দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো দেখি। দুটো মূলদ সংখ্যা নিতে বলেছে, তাদের যোগ করলে কি হবে, মানে মূলদ হবে কি অমূলদ হবে, গুণ করলে মূলদ হবে কি অমূলদ হবে, বিয়োগ করলে আর ভাগ করলে মূলদ হবে কি অমূলদ হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দুটো মূলদ সংখ্যা নিচ্ছি। ধরি মূলদ সংখ্যার আমাদের তোমার নিয়ম কি ছিল, মূলদ সংখ্যার ডেফিনেশন, সংজ্ঞা কি ছিল, যে মূলদ সংখ্যাটাকে দেখতে হবে p/q আকারে, যেখানে p q পূর্ণ সংখ্যা, p ও q পূর্ণ সংখ্যা, কিন্তু কিউটা কখনোই 0 নয়, এইরকম দেখতে। ধরি x/y ও, আচ্ছা এ বি আর এক্স ওয়াই এটা ধরে নিচ্ছি আমরা। ধরি a/b ও x/y হলো দুটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, সরি, মূলদ সংখ্যা, মূলদ, দুটি মূলদ সংখ্যা, ঠিক আছে। অতএব এ ও বি পূর্ণ সংখ্যা, এ ও বি শুধু নয়, এ বি এক্স ওয়াই, এটাও মূলদ, এটাও মূলদ, তাই এর ওপর দুটো, এইটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, আর এই তলার দুটো কি হবে, নন জিরো হবে। তো এই বিটা আর ওয়াইটা 0 নয়, তাহলে এ বি এক্স ওয়াই পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়ালস টু 0, ওয়াই নট ইকুয়ালস টু 0, এই দুটো 0 নয়, ঠিক আছে, এই দুটো 0 নয়। তাহলে আগে যোগ করি। অতএব a/b প্লাস x/y
যোগফলটা কি হচ্ছে দেখো, এইটা লসাগু হয়ে যাবে বিওয়াই, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে এ ওয়াই প্লাস বিএক্স। তাহলে এ বি এক্স ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয়, এ ওয়াইটাও গুণটার যোগটা এদের পূর্ণ সংখ্যা হয়ে গেল ওপরেরটা। আর বি ওয়াইটা দেখো, বিটা তোমার নন জিরো ছিল আর ওয়াইটাও নন জিরো ছিল, 0 = 0 নয়। তাহলে এই দুটোই যদি 0 না হয় তাদের গুণটাও কখনো 0 হবে না। তো এক্ষেত্রে বি ওয়াইটাও কি, বি ওয়াইটাও 0 নয়। তাহলে অতএব দুটি মূলদ সংখ্যার যোগ একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা, ঠিক আছে, এটা 1 নম্বর ধরো। দ্বিতীয়ত এবার আমরা বিয়োগ করি এ বাই বি মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে বি আর ওয়াই এদের লসাগু হবে বি ওয়াই, এর সঙ্গে এটা গুণ হবে কোনাগুনি এ ওয়াই মাইনাস বি এক্স। তাহলে একইভাবে দেখো এইটা এ ওয়াই বি এক্স এগুলো তো সব পূর্ণ সংখ্যা ছিল, এদের গুণ বা যোগ বিয়োগ এগুলো সব পূর্ণ হবে। আর বি ওয়াইটা তলায় যেটা দেওয়া আছে সেটা আমাদের নন জিরো হতে হয়, ঠিক আছে, এটা নিচেরটা শূন্য হওয়া যাবে না। তো নিচেরটাই করে শূন্য হবে, বিটাও শূন্য নয় আর ওয়াইটাও শূন্য নয়, তাহলে বি ওয়াইটাও শূন্য হবে না। তাহলে এক্ষেত্রে বলতে পারবো যে অতএব দুটি মূলদ সংখ্যার বিয়োগ একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার গুণটা দেখি এ বাই বি ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে ওপরের সাথে ওপরেরটার গুণ আর নিচের সাথে নিচেরটার গুণ হবে। তাহলে ওপরে হচ্ছে এ এক্স আর নিচে হচ্ছে বি ওয়াই। তাহলে একইভাবে দেখো তলে আবার বি ওয়াই চলে এসছে, বিটাও শূন্য নয় ওয়াইটাও শূন্য নয়, তাহলে বি ইন্টু ওয়াই এটাও কিন্তু শূন্য নয়। আচ্ছা এখানে তোমরা লিখে নিতে পারো যে বি ওয়াই নট ইকুয়ালস টু 0, বি ওয়াই নট ইকুয়ালস টু 0, কারণ বিটা আর ওয়াই দুটোই নন জিরো। এখানেও বি ওয়াই নট ইকুয়ালস টু 0। অতএব কী হচ্ছে তাহলে এখানে দেখো, এখানে তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল সেটাও কিন্তু আমাদের মূলদ হয়ে গেল। অতএব দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা। এরপরে আমাদের করতে হবে ভাগটা। তাহলে এ বাই বি ভাজিতক এক্স বাই ওয়াই। তো এটা আমরা জানি কি হয়, ভাগ করলে এই ডান দিকেরটা উল্টে গুণ হয়, বা এ বাই বি গুণিতক ওয়াই বাই এক্স সমান এ ওয়াই বাই বি এক্স, এটা আসছে। এখন এক্সের ব্যাপারে তো আমরা জানি না, আমরা বিটা জানি নন জিরো, এক্সটা কী হবে দেখো, তোমাদের একটা জিনিস বলে দিয়েছে অঙ্কে, দেখো তলাতে বলছে যে ভাজক কিন্তু শূন্য নয়। ভাজক কোনটা, ভাজক মানে যাকে দিয়ে আমরা ভাগ করছি, এই এক্স বাই ওয়াইটা কিন্তু শূন্য নয়। তাহলে যেহেতু ভাজক শূন্য নয় আমাদের প্রমাণ করতে হবে এখানে কিন্তু বি এক্সটা নন জিরো, কারণ এই তলারটা যদি শূন্য হয়ে যায় কোনোভাবে তাহলে সেটা মূলদ আর হবে না। তো এই বি এক্স তলার যেটা দেওয়া আছে সেটা যে জিরো নয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বি এক্স একটা জিনিস বলে দিয়েছে যে ভাজক শূন্য নয়, যেহেতু ভাজক শূন্য নয়, এই লেখাটা বইতে দেওয়া আছে, যেহেতু ভাজক শূন্য নয় অতএব এক্স বাই ওয়াই নট ইকুয়ালস টু 0, এক্স বাই ওয়াই শূন্য নয়, আবার ওয়াই তো শূন্য নয় কারণ বলেই দিয়েছে এখানে ওয়াই শূন্য নয়। এখন যদি এক্স শূন্য হয়ে যায়, শূন্য বাই ওয়াই তো শূন্য হয়ে যাবে, এই গোটাটা যেহেতু শূন্য নয় মাথারটাও কি নয়, এই মাথারটাও শূন্য নয়, ঠিক আছে, যেহেতু এই টোটালটাই নন জিরো, নিচেরটাও জিরো নয় আর ওপরেরটাও জিরো নয়, এটা অতএব এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0, অতএব এক্স নট ইকুয়ালস টু 0, অতএব বি এক্স নট ইকুয়ালস টু 0, কারণ বিটা তো আমার আগেই বলে দিয়েছে শূন্য নয়। এখন আমি বার করলাম যে আমার এক্সটাও শূন্য নয়, ভাগের ক্ষেত্রে এক্সটাও শূন্য নয়, তাহলে বি এক্সটাও শূন্য নয়। তাহলে বি এক্সটা যদি শূন্য না হয়, এ ওয়াই এরা পূর্ণ সংখ্যা ছিল তাই এদের গুণফল পূর্ণ সংখ্যা, আর বি এক্স এখন দেখলাম বি এক্সটা শূন্য নয়, তাহলে এই ওপর নিয়ে যেগুলো পূর্ণ সংখ্যা এটা হলো আর নিচেরটা যে শূন্য নয় এটা হলো। তাহলে এই যে সংখ্যাটা আমি পেলাম ভাগ করে, তাহলে এখন বলতে পারবো কিন্তু যে এই যে সংখ্যাটা আমার ভাগ করে বেরোলো এই টোটালটা কিন্তু একটা মূলদ সংখ্যা। অতএব দুটি মূলদ সংখ্যার ভাগ বা ভাগফল
একটি মূলদ সংখ্যা। ব্যাস, আমরা কিন্তু প্রমাণ করে দিলাম যে এ ও বি আর এ বাই বি ওর এক্স বাই ওয়াই দুটো যদি মূলদ হয় তাহলে এদের যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই মূলদ হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্রমাণ করে দেখানো হলো যে যদি দুটি সংখ্যা মূলদ হয় তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সবসময় আমরা একটা করে মূলদ সংখ্যা পাবো। তাহলে দেখো তোমাদের কোষে দেখি 1.1-এর যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলো হয়ে গেল। তোমরা অঙ্কগুলো সবগুলো খাতায় করে নিও এবং বারবার এগুলো প্র্যাকটিস দেবে। আর ভিডিও যদি তোমরা বুঝতে পারো তোমাদের বন্ধু বান্ধবকেও এই ভিডিওটা পাঠাতে পারো, রেকমেন্ড করতে পারো, যাতে তাদেরও সুবিধা হয় অঙ্কগুলো করে নিতে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে টপিকটা তোমাদের আছে সেই টপিকের ওপর অঙ্ক করব।